নামাজ শুরু হয়ে গেছে। ইত্তাবসরে আমার নবী তশরিফ আনলেন। ওয়াহুম, হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, ওয়াহুম সুফুফুন ফিস সালাত, তারা নামাজের মধ্যে, বোঝার চেষ্টা করেন, নামাজের জামাত চলছে। পিছন দিক থেকে নবী দো জাহান তশরিফ এনেছেন। আমার নবী তখন সাহাবায়ে কেরাম থেকে পিছন থেকে কাতার ভেঙে ভেঙে এভাবে ফাঁক করে করে আমার নবী প্রথম কাতারে চলে গেলেন। পিছনের কাতারের লোক যখন আমার নবীকে দেখলেন, হায় হায় হায়, সবাই খুশিতে আত্মহারা, সবাই নামাজের মধ্যে তালি মারা শুরু করলেন। তালি, প্রথম কাতারে তালির গোল, অতঃপর দ্বিতীয় কাতার, অতঃপর তৃতীয় কাতার, তালিতে তালি, তালির আওয়াজ। কিন্তু আবু বকর সিদ্দিক, রিওয়ায়াতের মধ্যে আসতেছে, আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে অনেক খুশু এবং খুদু নিয়ে নামাজ পড়তেন, ডান বাম কখন তাকাতেন না। বলেছে যখন তাসফিক তথা তালির আওয়াজ বেড়ে গেছে, আবু বকর সিদ্দিক পিছনে তাকালেন। মুসল্লিরা সবাই তালি দিচ্ছে, ইমাম পিছনে তাকাইছে, নামাজ ভেঙে গেছে। নামাজ ভাঙছে? নামাজ তো ভেঙে যাওয়ার কথা। শরীয়ত বলছে ইমাম যেহেতু পিছনে তাকাইছে, তো পিছনে তাকাইলে সিনা তো কিবলা থেকে সরে গেছে, সিনা কিবলা থেকে সরে গেছে। ইমাম আমার নবীর দিকে তাকানো, মুসল্লিয়ানে কেরামের দৃষ্টি নবীর দিকে, সবাই সমানে তালি মারছে, কিন্তু নামাজ ভাঙে নাই। আশ্চর্যের বিষয়, আমার নবী সেন্টারের মধ্যে, ইমামের দৃষ্টিও নবীর দিকে, মুসল্লির দৃষ্টিও নবীর দিকে। কই গেল কেরাত, কই গেল সূরা, সবাই নবী নিয়ে ব্যস্ত। আমার নবী বলছেন, আবু বকর ইশারা করেছেন, ফাআশারা বিয়াদে, হাত দিয়ে ইশারা করলেন, আবু বকর নামাজ কন্টিনিউ করো। কত বলতেছে নবী, কত হয়ে গেছে। বাইরের লোক ইশারাও দিলেন, আবু বকরকে ইশারা দেওয়ার দে। আবু বকর ফারাফা ইয়াদাই, হাত তুলে দিলেন আল্লাহর দরবারে। নামাজের মধ্যে, জোহরের নামাজ, আসরের নামাজের মধ্যে কি হাত তুলে মুনাজাত করে? কিন্তু আবু বকর সিদ্দিক শরীয়ত চিন্তা করে নাই, কারণ নবী দো জাহান জামাতের মধ্যে শরীক আছে। আমার নবীকে নিয়ে কিছু করলে নামাজ ভাঙবে না, সেটা তাদের আকীদা, ঈমান ছিল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ। ফারাফা ইয়াদাই, আবু বকর আল্লাহর দরবারে হাত তুললেন। ফাহামিদ আল্লাহ, হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর দরবারে প্রশংসা করলেন। আল্লাহ, কুহাফার ছেলে, কি বলে দেখেন আল্লাহর দরবারে, কুহাফার ছেলে আবু বকরকে তুমি এই মাকাম দিলা। সেই নামাজের ইমামতিতে কুহাফার ছেলে দাঁড়িয়ে আছে, যেই নামাজের মুসল্লির কাতারে ইমামের মুরসালিন দাঁড়িয়ে আছে। শুকরিয়া তোমার দরবারে। মোনাজাত শেষ করে আবু বকর সিদ্দিক পিছনে আসলেন, আমার নবী ইমামতিতে গেলেন। ইমামতি কন্টিনিউ হলো, নামাজের জায়গায় নামাজ থেকে গেছে, নামাজ ভাঙে নাই। এত কাজের পরেও, এত কাজের পরেও নামাজ শেষ করে আমার নবী বলছেন, আবু বকর, আমি না বলেছি তোমাকে নামাজ পড়িয়ে দিতে? উনি আবারও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর নামাজ পড়াবে? কুহাফার ছেলে আবু বকরের কি শান, এমন নামাজের ইমামতিতে দাঁড়িয়ে থাকবে যেই নামাজের মুসল্লির কাতার ইমামুল মুরসালিন দাঁড়ানো আছে। তখন আমার নবী খুশি হলেন, আদব দেখে সাহাবীদের, কি আদব, কি তাজিম, বলেন দেখি। সাহাবায়ে কেরামের এই আদব, এই তাজিম, আখেরি সময়ের এই সময়ের মধ্যে আমার নবীর প্রতি কারা প্রদর্শন করে? সাহাবায়ে কেরামের এই তাজিম, এই মহব্বত, এই আদব আজকের যুগে আপনাদের সাথে কারা নবীর প্রতি এই মহব্বত দেখায়? আমি দেখাই না আপনি যারা নিজেদেরকে বেশি সুন্নি বলেন, আমাদেরকে বেদাতি বলেন, শবে বরাতের বিরুদ্ধে বলেন? আপনি বলতেছেন, আপনি কেমনে জানেন আমি সুন্নি? আমার ইংল্যান্ডের মধ্যে আমার ভাই, আমি বলতেছি, আমি কোনোদিন বলতেছি না আমি সুন্নি, কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলো তো, নবীর প্রতি সাহাবায়ে কেরাম যে মহব্বত দেখিয়েছেন, সেই মহব্বত বর্তমান যুগে কারা দেখায়? যদি তুমি দেখাও তুমি সুন্নি, আমি দেখাইলে আমি সুন্নি। আসো আমরা তোমার গত 100 বক্তব্যের রেকর্ড দেখি, কোন বক্তব্যের মধ্যে তুমি
মানুষের ভিতরে আমার নবীর সম্মান তুলে ধরে মানুষের চোখ ভিজিয়েছো? নাই। নবীর সম্মানের এই কাহিনী বন্ধ হয়ে গেছে। কিতাবগুলোর মধ্যে হাদিস পড়ে আছে, বুখারী মুসলিমের মধ্যে, আমরা সেই হাদিস জাতির সাথে শেয়ার করি না। সম্মানিত উপস্থিতি, এই আদব হযরতে আবু বকর সিদ্দিক, এটা তো আমি সামান্য একটা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম। সাহাবায়ে কেরাম আমার নবীর তুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে এসে বসে থাকতেন একটু পানি পরা নেওয়ার জন্য। শীতকালের এই কনকনে শীতের মধ্যে পানি ধরতেন, আমার নবী একটু হাত ভিজিয়ে দিতেন। বুখারী শরীফের রওয়ায়াত না, আমি করতেছি এগুলা আপনি বলেন, এগুলা বললে আমি বুঝতে পারবো আপনিও সুন্নি। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে সুন্নিয়ত বলে। এটাকে কি বলে? আজকে রাসূলের নাম সুন্নিয়ত, নিসবতে আউলিয়ার নাম সুন্নিয়ত, সাহাবায়ে কেরামের তাজিমের নাম সুন্নিয়ত, আলে বাইতে রাসূলের আশকের মধ্যে ফানা হয়ে যাওয়ার নাম সুন্নিয়ত। বুঝতে পেরেছেন আপনারা? মাযহাবের অনুসরণের নাম সুন্নিয়ত। আপনি এখান থেকে কোনোটা যদি বের করে দেন তাহলে সুন্নিয়ত থাকবে না। আলে বাইতে রাসূলের মহব্বতের নাম দিয়ে যদি সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করি, সাহাবায়ে কেরামের কথা বলতে গিয়ে যদি আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করি, তো সুন্নিয়ত হাতছাড়া হয়ে যাবে। সুন্নিয়ত মাঝখানে, আলে বাইতও আছে, সাহাবায়ে কেরামও আছে, আউলিয়ায়ে কেরামও আছে, উলামায়ে রাব্বানিও আছে এবং মাযহাবও আছে। আপনারা বুঝতে পেরেছেন?